أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই, কেননা আজকে আমি কিছু এমন প্রশ্ন পড়ব যেগুলো হয়তো এখান থেকে প্রায় 1-1.5 মাস আগে পাঠানো হয়েছিল। সুতরাং যাদের প্রশ্নের উত্তরে দেরি হয়েছে আমি তাদের কাছে ক্ষমা চাই এবং দুঃখিত। কিছু অসুবিধার কারণে আমি তাদের প্রশ্নের উত্তর সময়ে পৌঁছে দিতে পারিনি। আমাকে ক্ষমা করবেন এবং দোয়া করবেন আগে যেন কোনো প্রকারের বাধা সৃষ্টি না হয়, যাতে আমি সময়ে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে, আপনাদের নিকটে পৌঁছে দিতে পারি। আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও প্লে করব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমার নাম মঈনুল হাসান। আমি নদিয়া জেলা নাকাশিপাড়া থেকে বলছি। আমার বয়স 18 বছর। এই বছর আমি কলেজে ভর্তি হয়েছি। অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার জীবনের উদ্দেশ্য ঠিক নেই। আমাকে ছোটবেলা থেকে যা শেখানো হয়েছে তাই শিখেছি। আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে নিজের পায়ে দাঁড়াতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, চাকরি করতে হবে। বিয়ে করবি কি নিয়ে, তোর তো কিছুই নাই। মাকে দেখতে হবে, বাবাকে দেখতে হবে, চাকরি করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আমি যদি ইসলামিক বই পড়ি বাবার মনে হয় ও আর চাকরি পাবে না, কম্পিটিশন থেকে পিছিয়ে গেল। এই যে কনসেপ্ট আমার মাথার মধ্যে ছোটবেলা থেকে ঢুকিয়ে দিয়েছে, যে কারণে মন দিয়ে দ্বীনের ইসলামের কাজ করতে পারি না। এই একটি জিনিস দিয়ে ছোটবেলা থেকে আমাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। এখন আমি কোন দিকে যাব এ বিষয়ে আপনার মত কি? আমার প্রিয় ভাই, ছোট ভাই, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার মাতা পিতা যে আশা নিয়ে আছেন অধিকাংশ
মাতা পিতার এই ধরনেরই আশা হয়, কিন্তু তারা বড় একটা ভুল করছে। আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে বাচ্চাদের তরবিয়ত করতে বলেছে, দুঃখের বিষয় আমাদের মধ্যে অনেকেই জানে না বাল্যকাল থেকে বাচ্চাকে কিভাবে ইসলামিক শিক্ষার মাধ্যমে দিনের মধ্যে থেকে দুনিয়া সঞ্চয় করতে বলা হয়েছে, দিনের মধ্যে থেকে দুনিয়ার জন্য কাজ করতে বলা হয়েছে, দুনিয়ার মধ্যে থেকে দিনের কাজ নয়। মনে রাখবেন, আজ মাতা পিতারা অধিকাংশরা বলছে অন্যদেরকে উদাহরণ করে, অমুকের ছেলে এত আয় করছে তুমি কেন করছো না, অমুকের ছেলে বাইরে চাকরি করছে তুমি কেন করতে যাচ্ছ না, অমুকের ছেলে সরকারি চাকরি করছে তুমি কেন পাচ্ছ না। এইভাবে মেন্টালি টর্চার করছে নিজের বাচ্চাদেরকে। মনে রাখবেন, সবাই একরকম হয় না, সবার ক্যাপাসিটি একরকমের হয় না, এগুলো বুঝতে হবে। আপনি এক 10 বছরের ছেলের কাছে 50 বছরের বয়সের ব্যক্তির যে দায়িত্ব সেটা আশা করছেন, কি করে সেটা সম্ভব? পরিষ্কার বলছি, মাতা পিতাদের কাছে আমি অনুরোধ করছি, না হয় এ বিষয়ে আপনারা ভালো ট্যালেন্ট ডাক্তাররা যারা মানে কনসাল্টিং করে, পরামর্শ দেয় কিভাবে জীবনে উন্নতি করা যাবে, কনসাল্টিং করুন ডাক্তারদের সঙ্গে। তারা বলবে কিভাবে বাচ্চা গ্রোথ পাবে, কিভাবে বাচ্চা উন্নতি করবে, কিভাবে বাচ্চা তার মনোবল বৃদ্ধি পাবে, সে কিভাবে মরাল সাপোর্টের মাধ্যমে আগে বাড়বে। আপনারা বাল্যকাল থেকে তার উপরে চাপ সৃষ্টি করলে সে কিন্তু সাকসেস হতে পারবে না, কখনো পারবে না, মনে রাখবেন। আর সবসময় বাচ্চাকে তার সিদ্ধান্তে সাপোর্ট করুন। বাচ্চার ইন্টারেস্ট যেদিকে, সেই দিকে তাকে আগে যেতে দিন। বাচ্চা ডাক্তার হতে চাচ্ছে, আপনি তাকে ইঞ্জিনিয়ার করতে চাচ্ছেন, সে কখনো সাফল্য ইঞ্জিনিয়ার হতে পারবে না। বাচ্চা ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে, আপনি তাকে ডাক্তারি পড়াচ্ছেন, সে কিন্তু সাফল্য ডাক্তার হতে পারবে না। আমার ভাই, আমি তোমাকে পরিষ্কার বলছি, তোমার মাতা পিতার সেবা করো, খেদমত করো, মা বাপের কথা শোনো। তবে যতক্ষণ মা বাপ দিনের বিরুদ্ধে হুকুম না দিচ্ছে ততক্ষণ তাদের কথা শোনো। কিন্তু মাতা পিতা যদি শরীয়ত বিরোধী হুকুম দেয়, দিনের হুকুম দেয়, তো সেখানে আল্লাহ আগে, মাতা পিতা পরে। আল্লাহর হুকুমকে অমান্য করে মাতা পিতার হুকুমকে মান্য করতে বলা হয়নি। আল্লাহ রসুল আহলে বাইতের কথাকে আগে ফলো করবেন, তারপরে মাতা পিতা। মাতা পিতা যদি আল্লাহ রসুল ও আহলে বাইতের আদেশ অনুযায়ী, হুকুম অনুযায়ী যদি কোনো আদেশ করেন, হুকুম দেন, সেটাকে মাথার উপরে নেবেন, চোখের পলকের উপরে নেবেন, পরিপূর্ণভাবে সেটাকে মানিয়ে চলার চেষ্টা করবেন। কেননা মাতা পিতাকে যদি কেউ আঘাত দেয়, কষ্ট দেয়, সে বাচ্চা কখনো জীবনে সফলতা অর্জন করতে পারে না, কখনো সাকসেস হয় না। তো মাতা পিতাকে রাজি রেখে তাদের দোয়া এবং সেবার মাধ্যমে নিজের জীবনকে আগে নিয়ে যাবেন। এতেই ইহকাল ও পরকালের সফলতা এবং সাফল্য জীবনের পরিচয় হচ্ছে এটাই। আশা করি আমার প্রিয় ছোট ভাই, তোমার প্রশ্নের তুমি উত্তর পেয়েছো। তুমি তোমার মাতা পিতার সিদ্ধান্তকে ফলো করো, তবে দিনের সঙ্গে, দিনকে ছেড়ে না। আপনারা এই উত্তর থেকে বুঝতে পেরেছেন যে কিভাবে বাচ্চাদেরকে তরবিয়ত করতে হবে। আসুন এবার আমি আপনাদের অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নদিয়া জেলা থেকে বলছি, আমার বাড়ি শিমুলগাছি। মাওলানা সাহেব, আমার একটা প্রশ্ন ছিল যে আমি পুনাই হোটেলে কাজ করি, আমি তো টাইম মতো নামাজ পড়তে পারি না, তা আপনি একটা উপায় বলে দেন। আর নামাজের শুরু অ্যাপস বলে দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আমার প্রিয় ভাই, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার ভয়েসের প্রথম অংশটা তো বোঝা গেল, কিন্তু শেষে আপনি কি বললেন ওখানে অন্য একটা আওয়াজ এসে গেল, সেটা বোঝা যাচ্ছে না। সুতরাং অনুরোধ করব আপনি পুনরায় আবার ভয়েসমেল করুন, বা আপনার প্রশ্ন ফোন করে মেশিনে রেকর্ড করিয়ে দিন বা লিখে পাঠিয়ে দিন। আপনি ট্রেনে কাজ করেন বলছেন, সময় নামাজ পড়তে পারেন না, চেষ্টা করুন যেখানে সুযোগ পাবেন, আউয়ালে ওয়াক্ত না পড়তে পারবেন ফজিলতের সময়ে পড়ুন। ফজিলতের সময় যদি না পড়তে পারেন, কাজা হওয়ার আগে যে কোনো সময় পড়ে নিন। খোদা না করুক যদি নামাজ কাজা হয়ে যায়, তো বাড়ি ফিরে এসে আগে নামাজ পড়ুন। মনে রাখবেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম
ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহর মদদ করো তো আল্লাহ তোমাদের মদদ করবে। আল্লাহর মদদ আমরা কিভাবে করব? আল্লাহর দিনকে পালন করে, আল্লাহর হুকুমকে পালন করে। আল্লাহর হুকুমকে যখন আমরা মেনে চলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনোকামনা আশাকে পূরণ করবেন, আমাদের প্রয়োজনকে পুরো করবেন, আমাদের রুজিতে বরকত দেবেন। তো দিনের বেলা যেখানে থাকো না কেন আপ্রান্ত চেষ্টা করো নামাজ যাতে কাজা না হয়, আর যদি খোদা না করো কাজা হয়ে যায় তো বাড়ি এসে আগে নামাজকে আদায় করো। সকালের নামাজ পড়ে কাজে যাও, দুপুরের নামাজ যে কোনো জায়গায় সুযোগ পেলে ট্রেনে, স্টেশনে, যেখানে সুযোগ পাবে সেখানে পড়ো। আর খোদা না করুক যদি কোনো দিন, প্রতিদিন না, যদি কোনো দিন কাজা হয়ে যায় তো বাড়ি এসে মাগরিব এশার নামাজ পড়ার পরে জোহর আসরের নামাজ কাজা করো। আশা করি এইভাবে জীবনে শান্তি ফিরবে। যে প্রশ্নটা আমি বুঝতে পারিনি বা আওয়াজ এসে ডিস্টার্ব করে দিয়েছে পুনরায় করতে পারো। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই আমার প্রশ্ন ছিল, ভাই আমার ছেলে 12 বছর বয়স হয়ে গেল। তো ভাই ছোট থেকেই ওর শীত এলে গোটা গা ফেটে যায়, আর ক্রিম সাবান সবই ব্যবহার করি ততক্ষণ যতক্ষণ লাগাই, তারপরে আবার যেই কাশি হয়ে যায়। ভাই শীতকাল এলেই বেশি হয়। ভাই আপনি একটু আমাকে কোনো কিছু একটা উপায় বলে দিবেন ভাই। আর ভাই আপনি আমাকে কোরআন থেকেও কিছু আমাকে বলবেন। ছেলেটা আমার খুব জেদ, একদম পড়তে বসে না ভাই। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মতো মাওলানা সাহেব পেয়েছি ভাই, আপনি আমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারেন ভাই। আপনাকে লাখ লাখ কোটি কোটি শুকর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপা, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। শীত আসলে শীতের কারণে অনেক সময় হাত পা ফাটে। তো এর জন্য আমি বহুবার উপায় বলেছি। ওয়াসলিন, যেটা আমরা মেডিকেল স্টোর থেকে বা দোকান থেকে ক্রয় করি, ওটা আপনি বাড়ি নিজে তৈরি করতে পারেন। ন্যাচারাল অয়েন্টমেন্ট যদি তৈরি করে নেন তো এটার লাভ বেশি আর লং লাস্টিং হবে। আর সেটা হচ্ছে এই অ্যালোভেরার পাতার রস। অ্যালোভেরার পাতার রস মানে আঠা যেটা হয়, ওটা নিন। আর ওর সঙ্গে সামান্য জায়তুনের তেল, মনে রাখবেন জায়তুনের তেল, অলিভ অয়েল মেডিকেল স্টোরে পাওয়া যায়। একবার কিনে নিন 50 গ্রাম কি 100 গ্রাম জায়তুনের তেল আর অ্যালোভেরার পাতার রস, এটাকে ভালো করে মিক্স করতে হবে। প্রতিদিন তাজা অ্যালোভেরার পাতার রস নিন, তার সঙ্গে সামান্য জায়তুনের তেল মিক্স করুন, আর ওর সঙ্গে সামান্য ফটকিরি অ্যান্টিবায়োটিক। মনে করুন ঘা সারায় তাড়াতাড়ি বা ফেটে গেলে, কোথাও কেটে গেলে মনে রাখবেন ফটকির পাউডার যদি ওখানে লাগানো হয় তো যে ঘা মনে করুন সারতে বা শুকাতে 3 দিন থেকে 4 দিন লাগে, 1 দিনের মধ্যে ঘা শুকিয়ে যাবে, সেরে যাবে। মনে রাখবেন এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। তো অ্যালোভেরার পাতার রস আর সামান্য জায়তুনের তেল আর সামান্য ফটকিরির পাউডার মিক্স করে নিন। মিক্স করে ওটা রাতের বেলা লাগিয়ে দিন যেখানে যেখানে ফেটে গেছে, বা শরীরে, সমস্ত শরীরেও মাখা যাবে। সকালবেলা ওটাকে ধুয়ে ফেলতে বলুন, ধুয়ে নিতে বলুন। মনে হয় 2-4 বার করলে পুরো শরীর সফট কোমল হয়ে যাবে এবং ওই ফাটা হাত পা যেগুলো ফাটছে ওই ফাটাগুলোও বন্ধ হয়ে যাবে আর পুনরায় ফাটবে না যদি ওটাকে ব্যবহার করতে থাকা হয়। আশা করি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে দ্বিতীয় প্রশ্ন, ছেলে পড়াশোনা করছে না, জিদ করছে, তো সূরা আহকাফের আয়াত নম্বর 15 পড়ে ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। সূরা আহকাফ 26 পারায় সূরা আহকাফ আয়াত নম্বর 15 পড়ে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমার ছেলেকে সুবোধ করে দিন, সেজন্য আমার কথা মানে, কথা শুনে। আর যখন কিছু পানাহার দেবেন তার উপরে ওই আয়াতটি পড়ে ফু দিয়ে দেবেন, তো অতি শীঘ্র তার শরীরের উপরে একটা প্রভাব পড়বে আর সে গোলামের মতো আপনার কথা শুনবে। যেটা বলবেন সেটা শুনবে। পড়তে বসতে বলবেন, পড়তে বসবে। হোমওয়ার্ক করতে বলবেন, হোমওয়ার্ক করবে, সবকিছু করবে ইনশাআল্লাহ। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ভাই আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আপনি আমাদের জন্য সবসময় দোয়া করছেন ভাই। আপনার লাখ লাখ কোটি কোটি শুকর ভাই। ভাই আমার প্রশ্ন ছিল যে আমার মেয়ে খুব সুন্দর আঁকতে পারে, অনেকেই বলছে আঁকা যায় না, গোনা হয়, হ্যাঁ, আর সুন্দর আঁকতে পারে, বহুত ভালো ট্যালেন্ট মেয়েটার আমার। ভাই আপনি একটু ভালো করে বলে দিবেন তো ভাই, আমার মেয়ে খুব চিন্তার মধ্যে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপামানি, আপনার পুনরায় কল করার জন্য বা ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আপনার মেয়ের মধ্যে যে ট্যালেন্ট আছে ওই ট্যালেন্টটা বৃদ্ধি করার চেষ্টা করুন। খুব ভালো জিনিস, কোনো অসুবিধে নেই। সে যদি কোনো হারাম জিনিস না আঁকে, মনে করুন অশ্লীল ফটো বা যে সমস্ত জিনিস হারাম সেইগুলো যদি না পেন্টিং করে, কোনো অসুবিধে নেই। আজকাল ইসলামিক দেশে বা ইরানের আর্ট আপনারা জানেন বিখ্যাত। তো ন্যাচারাল জিনিস, কুদরতি জিনিস, ভালো জিনিস, ফলের বাগান, ফুলের বাগান, ফলের ফটো, ফুলের ফটো, কোনো জীবের ফটো আঁকতে পারে, কোনো অসুবিধা নেই। তবে ইনকমপ্লিট, কমপ্লিট ফটো আঁকতে শরিয়াতে মকরু বলা হয়েছে, হারাম না মকরু। কেননা হাসরের দিনে বলবে তুমি যে এই ফটোটা আঁকিয়েছিলে, কমপ্লিট মানুষের ফটো হোক, কোনো জীবের ফটো হোক, প্রাণীর ফটো হোক, তো এর মধ্যে রূপ প্রদান করো। সে রূপ প্রদান করতে পারবে না। তখন আল্লাহ তাকে বলবে তুমি যখন তাকে রূপ প্রদান করতে পারবে না তো কেন আঁকিয়েছিলে? কেননা আল্লাহ আমাদেরকে তৈরি করছে, তো আমাদেরকে জীবন দিয়ে মানে পরিপূর্ণ করছেন। তো ওইরূপ বলা হয়েছে পেন্টিং তৈরি করা, কোনো মানুষের ছবি হোক, কোনো জীবের ছবি হোক, আঁকানো যাবে ইনকমপ্লিট। ইনকমপ্লিট মানে পরিপূর্ণ ফটো না। কোনো জায়গায় কোনো যদি ইনকমপ্লিট মানে হাফ ফটো কি কোনোভাবে কোনো যাকে আমরা অনেক সময় বলি 3D ফটো। আজকাল এমন অ্যাপও এসেছে, 4Dও হচ্ছে, কিন্তু 4D খুব কঠিন। তবে 2D 3D ফটো এসেছে। তো 3D ফটো যেটা সামনের দিক বা দুই সাইড দেখায়, এগুলো আঁকতে কোনো অসুবিধা নেই। কিন্তু 4D মানে চতুর্থভাবে যদি কোনো জিনিস আঁকানো হয়, আর এটা বলতে হচ্ছে মানে এটাগুলো 4D ফটো আঁকানো যায় না, 4D ফটো তৈরি করা যায়। যেমন পুতুল তৈরি করা হয়, স্ট্রাকচার তৈরি করা হয়। তো স্ট্রাকচার তৈরি করা শরিয়াতে মানা, মনে রাখবেন। স্ট্রাকচার তৈরি করা মানে কোনো মানুষের পুতুল তৈরি করা হলো, তো আল্লাহ হাসরের দিনে বলবে এর মধ্যে তুমি রূপ প্রদান করো, রূপ প্রদান করতে পারবে না। তো কোনো স্ট্রাকচার তৈরি করা ওগুলো শরিয়াতে হারাম। তবে ফটো তৈরি করা বা কোনো জীবের ফটো তৈরি করা, কোনো গাছ বা ফুলের ফটো তৈরি করা হারাম না, কোনো অসুবিধে নেই। তাকে নিজের ট্যালেন্টকে পুরো করতে দিন, বা আর্ট সুন্দর শিক্ষা সে করতে পারবে, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, বা আপনার মেয়ে ইনশাল্লাহ সে এই ট্যালেন্টে মানে উচ্চতম স্থান লাভ করবে, সুসম্মানের কারণ হবে। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটা গাছ দেখেছি, সেই গাছটা কাটলে রক্ত বের হয়। ওর কারণ কি? গাছটার নাম আমি জানি না, কিন্তু গাছটা বেশ বড়। একজনে বলল যে এই গাছটা কাটলে না রক্ত বের হয়। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে দেখো, একটু কেটে দেখো তুমি, সত্যি রক্ত বের হয়। তো ওই গাছটার নাম তো আমি জানি না, কিন্তু গাছ কাটলে রক্ত বের হয়, এর কি কারণ এটা আমি বুঝতে পারতাছি না। লাল লাল, একদম লাল রক্তর মতোই ওরকম বের হয়। এখন আমি এইটার বিষয়টা আপনার কাছে জানতে চাই। আমি জানি না ভাই, আমি দেখলাম ওই গাছটার দ্বারাই অনেকক্ষণ, গাছটা বেশ বড়, কিন্তু কাটলেই রক্ত বের হয়। এর কারণ যদি আপনি একটু বলতেন তাহলে উপকৃত হতাম। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যে গাছের উল্লেখ করলেন যে ওই গাছ কাটলে রক্ত বাইর হয়, ওটা বাস্তবে রক্ত নয়, ওটা ওই গাছের আঠা বা ওই গাছের রস বলা হয়। কিছু গাছ আছে, এটা আল্লাহর কুদরতের নিশানি। গাছের মধ্যে আল্লাহ পানি রেখেছেন, গাছের মধ্যে আঠা রেখেছেন, গাছের মধ্যে অনেক রোগের চিকিৎসা রেখেছেন। তো অনেক সময় চন্দন গাছ মানে একটা গাছ আমরা শুকিয়ে যাওয়ার পরে কাটি, আর অনেক সময় গাছ যখন শুকায় না তার আগে কাটানো হয়। তো সেই গাছ কাটলে অনেক সময় তার মধ্যে দিয়ে লাল পানির মতো বাহির হয়, রক্তর মতো মনে হয়, যেমন চন্দন কাঠ বলা হয়েছে। তারপরে জলপাই গাছের মধ্যে, চিবলি গাছের মধ্যে এই ধরনের জিনিস দেখা দিতে পারে। তবে এটা মনে রাখবেন, এটা আল্লাহর কুদরতের নিশানি। আর ওর মধ্যে যেগুলো মেডিকেল টেস্টের মাধ্যমে বোঝা যায় যে ওই সমস্ত রসের মধ্যে বা ওই সমস্ত আঠার মধ্যে অনেক কিছু ওষুধ থাকে, শেফা থাকে যার মধ্যে। তো এগুলো আল্লাহর কুদরতের নিশানি, ওগুলো রক্ত নয়। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এগুলো ইন্টারনেটে সার্চ করুন। ইন্টারনেটে যদি লেখেন যে
কোন গাছের রস বা কোন গাছের আঠা রক্তর মতো লাল, তো ওখানে বহু প্রকারের গাছ দেখা যাবে যে গাছের আঠা বা রস রক্তের মতো লাল হয়। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হারুন, বান্দরবান, বাংলাদেশ থেকে বলছি। আমার একটি প্রশ্ন ছিল যে ধানি জমিন, সেটি আমি 20,000 টাকা দিয়ে বন্ধক নিছি। সেই জমিন অন্য আরেকজনকে চাষ করতে দিছে এবং সেখান থেকে আমাকে কিছু মানে ধান দিবে। তো ওই হিসেবে আমার কি কোনো ধানের উপরে কোনো খোঁজ দিতে হবে, নাকি যে চাষ করছে সে দিলেই হবে? আমি এটার একটু উত্তরটা জানতে পারলে বেশি খুশি হতাম, কারণ এখন ধান তোলার সময় এবং কি ওই ধানের টাকাও আমি বিক্রি করে পাইছি। এখন কি আমারও দিতে হবে, নাকি যে চাষ করছে শুধু তার দিলে মানে তাকে দিলে হবে? এটার উত্তরটা দিলে একটু ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে জমিকে বন্ধক নিয়ে অন্যকে চাষ করতে দিয়েছেন, আর সে চাষ করে, মনে করুন ধানের চাষ করে তার থেকে লাভবান হচ্ছে আর আপনাকে কিছু অংশ দিচ্ছে, তো যেটা আপনাকে দিচ্ছে ওটা আপনি মালিক, তার মালিক হয়ে যাচ্ছেন, আর যেটা তার কাছে রয়ে যাচ্ছে সে তার মালিক। তো সমস্ত মালিক নিজের অর্থের উপরে, নিজের সঞ্চয়ের উপরে জাকাত বা খুমুস দেয়। তো ধানের উপরে তো জাকাত নেই, এর উপরে খুমুস। তো মনে করেন ওই ধান বিক্রি করে যে পয়সাটা আপনি পেলেন, ওই পয়সার মালিক হচ্ছেন আপনি। এবারে কথা হচ্ছে খুমুস মানে যখনই চাষ হবে তখনই খুমুস বার করতে হবে না। খুমুস বছরে একবার ফরজ হয়। মনে করেন বছরে একটা দিন আপনি নির্ণয় করে নিন, পয়লা বৈশাখ কি 1 জানুয়ারি কি প্রথম রমজান মাসের প্রথম তারিখে অনেকেই জাকাত খুমুস বাইর করে। তো ওই তারিখে যদি আপনার কাছে ওই পয়সা, যে পয়সা আপনি পেয়েছেন ধান বিক্রি করে, যদি আপনার কাছে ওই পয়সা থাকে তো ওই পয়সা থেকে তখন খুমুস বাইর করতে হবে। মনে করেন 5 ভাগের 1 ভাগ 20% আপনাকে খুমুস দিতে হবে। ওইভাবে যে চাষ করেছে তার কাছেও যদি ওই ধানের পয়সা থাকে তো সেও ওই পয়সা থেকে নিজের সঞ্চয় থেকে সে খুমুস বাইর করবে, মানে আপনিও বার করবেন, সেও বাইর করবে। সে ধান করেছে বলে যে আপনার উপরে খুমুস মাফ হয়ে যাবে বা আপনার হক আপনাকে দিয়ে দিয়েছে বলে তার উপরে খুমুস মাফ হয়ে যাবে না। যার সেই নিজের সঞ্চয় থেকে, নিজের বাচাত থেকে, সেভিং থেকে খুমুস বাইর করবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম হুজুর, আরেকটা প্রশ্ন ছিল যে আপনি বলেছিলেন যে সূরা রুম আয়াত নাম্বার 21 ওটা পড়ে 99 বার পড়ে মিষ্টিতে ফুঁক দিলে ওটা ঠিক হয়ে যায়। ওটা যদি না কেউ পড়তে পারলে, ওটা যদি ওই সূরা রুমের আয়াত নাম্বার 21টা যদি কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে নিয়ে পানিতে ভিজিয়ে যদি কোনো জিনিসের সাথে দিয়ে খাওয়ানো হয়, ওটা কি হবে? এটা একটু দয়া করে বলবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সোনামণি, আমার ছোট বোন, তোমার ভয়েস মেলের জন্য ধন্যবাদ জানাই। সমস্ত জিনিসের একটি নিয়ম বা পদ্ধতি আছে। জাফরানের পানি দিয়ে যদি কোরআনের আয়াত বা বিভিন্ন দোয়া যেগুলো লিখে পান করতে বলা হয়েছে যদি পান করা হয়, তার প্রভাব একটা অন্যরকম হয়। আবার ওইটা জাফরানের পানি দিয়ে না লিখে যদি পেন্সিল দিয়ে লেখা হয়, তার একটা প্রভাব অন্যরকম হয়। তো সমস্ত জিনিসের একটা প্রভাব আছে। আপনি কম্পিউটার থেকে প্রিন্ট বাইর করেন, যদি ওটা পানিতে ভিজিয়ে পান করান, তো ওই কম্পিউটারের যে কালি ছিল ওই কালিটা পাক না না পাক আপনি জানেন না, কিন্তু সেই প্রভাব পড়বে না। তাই সব সময় দোয়া তাবিজ নিজে হাতে লিখতে হয়, আর যে পদ্ধতিতে সেটাকে ব্যবহার করতে বলা হচ্ছে ওই পদ্ধতিতেই ব্যবহার করতে হবে, তার থেকেই লাভবান হওয়ার জন্য। আমার প্রিয় ছোট বোন, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছ। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম হুজুর, আমি গরিবের থেকে বলছি। আমার আব্বা মায়ের খুবই ঝগড়া হয় সংসারে। আমরা ছোট থেকে দেখে আসছি, আমার এখন বিয়ে হয়ে গিয়েছে। এখন আমি চাপ, আব্বা মাকে দুজনকেই চাপ দিই যে কেন ঝগড়াটা হয় তোমাদের দুজনের মধ্যে। আমরা ছোট থেকে এরকম দেখে আসছি, কি কারণ? আমার মা খালি কাঁদে, আমাকে কিছু বলতে পারে না। কিন্তু আমিও তো বুঝতে শিখেছি এখন, আমার যতটা সম্ভব আমার আব্বা কোনো খারাপ নেশায় পড়ে গিয়েছে, তার জন্য কিছু করার থাকলে একটু আমাকে বলবেন প্লিজ হুজুর।
আমার মা আমার আব্বাকে কিছু বললেই ঝগড়া করে, মারতে যায়। তার জন্য কি করতে হবে একটু বলবেন প্লিজ? প্রশ্নটা একটু বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি আপনার কাছে মাফ চাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি নিজের পিতার নালিশ করলেন, সে আপনার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করছে। তো আপনার কথা হিসাবে আমি যেটা অনুভব করছি বা বুঝতে পারছি, আপনার পিতা হয় শিক্ষার অভাব আর নইলে সুশিক্ষার অভাব। শিক্ষা মানে জ্ঞানের অভাব, আর সুশিক্ষার অভাব মানে তরবিয়ত ভালো হয়নি। অনেক সময় আমরা সমাজে দেখি একটা মানুষ শিক্ষিত না, অনেক লেখাপড়া জানে না, কিন্তু খুব সুবোধ, খুব ভদ্র, আলাপ আচরণ ভালো। কেন? তার তরবিয়ত ভালো হয়েছে বলে, তাকে সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয়েছে বলে। তো এই সমস্ত মানুষের জন্য দোয়া তাবিজ না, কনসাল্টিংয়ের প্রয়োজন আছে। কনসাল্টিং মানে ওদের সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা বলতে হবে, বুঝতে হবে, বোঝাতে হবে যে কেন তারা এইভাবে ব্যবহার করছে, কি সমস্যা, কি কারণে এইভাবে। আপনার মা সারা জীবন তার সঙ্গে কষ্ট ভোগ করবে। মনে রাখবেন, যতক্ষণ সে জিনিসটাকে অনুভব না করবে, না বুঝবে। শিক্ষিত মানুষরা লড়াই করে না, নিজের স্ত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে না। ভদ্র মানুষরা, সুবোধ মানুষরা নিজের স্ত্রীকে তেমন সম্মান করে যেমন সে নিজের সম্মান করে। মনে রাখবেন, স্ত্রী, কোরআন বলছে, এক অপরের জন্য পোশাকের মতো। তোমার স্ত্রী তোমার পোশাক। তো তোমার পোশাক যদি খারাপ হয় তো এতে লোক তোমার প্রশংসা করবে না ভালো নিন্দা করবে? তোমার পোশাক ভালো হলে তোমার প্রশংসা হবে, পোশাক খারাপ হলে তোমার নিন্দা হবে। তোমার পোশাক যদি ময়লা হয় তাকে তোমার নিন্দা হবে, তোমার পোশাক যদি ছেঁড়াকুড়ো হয় তোমার নিন্দা হবে। তো তোমার পোশাকের রূপে যদি তোমার স্ত্রী হয়ে থাকে তো তাকে সুন্দরভাবে মেনটেন করো, তার মাধ্যমে তোমার সৌন্দর্যতা। লেবাসুন লাহুন্না, ওইভাবে কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে না, স্বামী স্ত্রী এক অপরের জন্য পোশাকের মতো। তো পোশাক যেমন মানুষের শরীরকে, লজ্জাস্থানকে ঢাকে, অপমানিত হতে দেয় না, বেলজ্জিত হতে দেয় না, ওইরূপ স্বামী স্ত্রী এক অপরের জন্য সুসম্মানের কারণ, তারা এক অপরের সম্মানকে বজায় রাখবে। তবে কোরআনের আয়াত হিসেবে আমি বলবো সূরা মায়দা আয়াত নম্বর 90 এবং 91 প্লাস আয়াত নম্বর 100, 90, 91 এবং আয়াত নম্বর 100, সূরা মায়দা একই সূরার আয়াত নম্বর 90, 91 এবং 100, এই তিনটা পড়ে পান আহারের উপরে পু দিয়ে ওকে খাইয়ে দিতে বলো তোমার পিতাকে। আশা করি তার উপর একটা প্রভাব পড়বে আর ওই ভুল পথ থেকে সে বাইরে আসবে আর তোমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার শুরু করবে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছো। আগের শেষ প্রশ্ন নেই আজকের এপিসোডের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি কালীপুর থেকে বলছি, হালিমা খাতুন বলছি। কি আমি এতই যে ওষুধ খেয়েছি, আমার জ্বরই ভালো হয় না। তো আমি ভাল খুলে দেখাচ্ছি মৌলবীকে, তো বলেছে কি হাওয়া বাতাসে। তো কি করলে আমার মানে জ্বরটা ভালো হবে? হাওয়া বাতাসের জ্বর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, যদি এটা হাওয়া বাতাসের কারণে হয়ে থাকে, অনেক সময় মানুষের কুনজর লাগে বা জিন্নাতদের নজর লাগে, অনেক কিছু ঘটে থাকে। জাদু টোনা টোটকা যেগুলোর জিকির করানো হাদিসের মধ্যে হয়েছে, এর মাধ্যমেও অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় আর ওই রোগ বা ওই জ্বর ছাড়তে চায় না। তাই আমি আপনাকে কিছু উপায় বলে দিচ্ছি, এর উপরে আমল করুন, ইনশাল্লাহ আপনি খুব শীঘ্র ওই কষ্ট থেকে বা জ্বর থেকে মুক্তি পাবেন। প্রথম আয়াতুল কুরসি এবং মৌজাতাইন পড়ে নিজের উপরে দম করুন। আয়াতুল কুরসি এবং মৌজাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে নিজের উপরে দম করুন বা পানিতে ফু দিয়ে ওটা পান করুন। তাছাড়া এই যে দোয়াটি পড়ছি, এই দোয়াটা পড়ে নিজের উপরে দম করলে যদি নজর লেগে থাকে, কোনো হাওয়া বাতাস লেগে থাকে, সেটা সঙ্গে সঙ্গে কেটে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রাব্বা মাতারিন হাবিসিন ওয়া হাজারিন ইয়াবিসিন ওয়া লাইলিন দামিসিন ওয়া রাতাবিন ওয়া ইয়াবিসিন رد عين العين في قبضه ونهره وماله فارجع البصر قرتين هل ترى من فطور ثم ارجع البصر قرتين ينقلب إليك البصر خاسئا
ওয়া হুয়া হাসির। যদি কারোর কুনজর লেগে থাকে সঙ্গে সঙ্গে কেটে যাবে, বা কোনো হাওয়ার দোষ হয়ে থাকে তো সেটা সরে যাবে। আল্লাহুম্মা যা সুলতানিল আযীম ওয়াল মান্নিল কাদীম ওয়াল ওয়াজহিল করিম দাল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত। আফে, এখানে নিজের নাম নিন। আফে ফুলানান মানে আল্লাহ আমাকে, আফেনি আমাকে শেফা দান করুন, মিন আনফুসিল জিন্নে ওয়া আয়ুনিল ইনসে, জিন্নাতদের থেকে এবং মানুষের নজর থেকে। তো সঙ্গে সঙ্গে নজর কেটে যাবে, কেউ কোনো প্রকারের কিছু যদি করে থাকে সেটা কেটে যাবে, আর জিন যদি ক্ষতি করতে চায় সেটাও কেটে যাবে। আর একটা দোয়া পড়ছি যেটা মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, এটা লিখে যদি কেউ নিজের কাছে রাখে তো জাদু টোনা টোটকা তার উপরে কোনো আসার করবে না। আর যদি কিছু কেউ করে থাকে সেটা সঙ্গে সঙ্গে কেটে যাবে। এটা লিখে নিজের কাছে রাখুন। জাফরানের পানি দিয়ে হলে ভালো, নইলে পেন্সিল দিয়েও লিখে নিজের কাছে রাখতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি, বিসমিল্লাহি মাশাআল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ক্বালা মূসা মা জি'তুম বিহি সিহরা ইন্নাল্লাহা সাইয়াবতুলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। এটা নিজের কাছে রাখলে জাদু টোনা টোটকা কেউ কিছু করেছে সব কেটে যাবে, আর তার প্রভাব বা আসার নষ্ট হয়ে যাবে। এছাড়া আমি আপনার কাছে অনুরোধ করব, হাফত হাইকাল প্রিন্ট করে নিজের কাছে রাখুন। আর দোয়ায়ে তাজ, আল্লাহর রসুলকে হেফাজতের জন্য দেওয়া হয়েছিল, ওই দোয়া পড়ুন এবং নিজের কাছেও রাখুন। ইনশাআল্লাহ কুনজর বা জাদু টোনা টোটকা যা কিছু কেউ যদি করে থাকে সব কেটে যাবে, আপনি ঠিক হয়ে যাবেন। আর জ্বর ভালোর জন্য দুয়ায়ে নূর পড়ে, আজকে আর সময় নেই, নইলে আমি পুরো দোয়াটা পড়ে শোনাতাম। দুয়ায়ে নূর ইন্টারনেট থেকেও নিতে পারেন, বা মফাতুল জানান, শিয়াটুল কিট, ডিভাইন পাস, বিভিন্ন দোয়ার অ্যাপের মধ্যে দোয়া আছে। দুয়ায়ে নূর, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা এই দোয়ার তালিম দিয়েছিলেন। ওই দোয়া যদি কেউ একবার পড়ে পানিতে ফু দিয়ে পানি পান করে তো সে আর কখনো জ্বরে ভুগবে না। ওই দোয়ার কিন্তু বড় বরকত ফজিলত জিকির রয়েছে। তো দুয়ায়ে নূর পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা পান করুন, ইনশাআল্লাহ আপনার জ্বর ভালো হয়ে যাবে, আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।